নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। আর সেই সাথে জানাই শুভ দীপাবলির প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আমরা যে কোনো বাঙালিরাই বলুন বা এক্ষেত্রে অবাঙালিরাও কিন্তু এই দিওয়ালিতে স্পেশাল একটা মিষ্টি কিন্তু আমরা খেয়েই থাকি সাধারণত। আর সেটা কিন্তু সব থেকে সেফ, মানে খেলে আপনার কোনো অসুবিধা হবে না, এটুকুনি বলতে পারি। সেটা হচ্ছে রসমালাই। আজকে বানিয়েছি রসমালাই। তো এই রসমালাইটা কিরকম দেখতে হয়েছে সেটা চলুন একবার দেখে নিই এক ঝলক, তারপর আমরা রেসিপিটার দিকে চোখ বোলাবো। আমাদের এই রসমালাইটা হয়েছে ঠিক এতটা সুন্দর, ভীষণ ভালো না? এটা ভীষণ টেস্টি। তাহলে টেস্ট করবার জন্য আর বাড়িতেই এতটা সুন্দর করে তৈরি করবার জন্য আমরা এই রসমালাই মিষ্টিটা বাড়িতেই বানিয়ে নেব কিন্তু। চলুন, রসমালাই মিষ্টিটা বানাবো সেটাই চট করে দেখে নিই। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনি আর পরবর্তী কী মিষ্টি দেখতে চান বা কোন কী রেসিপি দেখতে চান। তাহলে আজকে দেখি আমরা এই সুন্দর রসমালাই মিষ্টি রেসিপিটা। এখানে আমি 1 লিটার ফুল ফ্যাট মিল্ক নিয়েছি, আর সেটাকে এইভাবে জাল দিয়ে নিলাম। প্যাকেটের দুধ কিন্তু। তো আমি এখানে এই রকমভাবে দেখুন যে মালাই মালাই যে অংশটা পড়েছে সেটাকে আমি স্টোর করে রাখছি। এই মালাই শুধু দুধ বাচ্চাদের, বাড়ন্ত বাচ্চাদের কিন্তু খুব ভালো তাদের জন্য। আর এছাড়াও বিভিন্ন রেসিপি করার জন্য আমি এইভাবে মালাই শুধু দুধ তুলে রাখি, তাতে ওপরের মালাইটাও যায়, দুধটাও যায়। এবার 5-6 মিনিট একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নিলাম। সমান পরিমাণ ভিনিগার আর জল মিশিয়ে আমি একসাথে রেখে দিই। এইটা আমি দিয়ে দিলাম প্রথমে। তো এতে গ্রিন ওয়াটারটা পুরোপুরি এলো না, তারপর আর সামান্য একটু দিতেই গ্রিন ওয়াটারটা চলে এলো। এবার আমরা একদম ফ্রেশ ওয়াটার, যেটা আমরা খাবার জল রুম টেম্পারেচারে রয়েছে, সেটা ঢেলে দিলাম। তাহলে এই কুকিং প্রসেসটা স্টপ হয়ে যাবে এই ছানাটার। এবার আর কি আমরা এখানে আগে একটা রস তৈরি করে নিচ্ছি। আমি 2 কাপ চিনি দিলাম। এখানে যে কাপ বা যে কোনো বাটির মাপে নিচ্ছেন সেই মাপেই জল দিতে হবে। দেখুন 2 কাপ জল দিয়েছি, তাই জন্য আমি এখানে 6 কাপ, 2 কাপ চিনিতে 6 কাপ জল দেব। এই রেশিওটা মাথায় রাখবেন যে যতটা আপনি চিনি নিচ্ছেন তার ডাবল কিন্তু, মানে তার দ্বিগুণ আর কি আপনাকে দিতে হচ্ছে এখানে জলটা। তো 1:3 এই রেশিও কিন্তু মাথায় রাখতে হবে। তো ডাবলের একটু বেশি। তো এখানে আমরা এইরকমভাবে চিনিটাকে একটু নাড়াচাড়া করে দিলাম যাতে তলাটা লেগে না যায়। ওই ছানাটাকে আমি এখানে ঠান্ডা করে নিয়ে ভালো করে মলমলের ফ্যাব্রিকের মধ্যে আমি এখানে ছেঁকে নিয়েছি। তারপর ভালো করে জলটা আমি এখানে খাবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ছানার মধ্যে একটা ক্রাম্বল ব্যাপার থাকে, সেটাকে হাতের তালু দিয়ে আমরা প্রেস করে করে একদম স্মুথ একটা টেক্সচার নিয়ে আসবো। বেশিক্ষণ লাগবে না, 3-4 মিনিট একটু এরকম করলেই দেখবেন একদম মাখনের মতন সফট একটা টেক্সচার আপনি পেয়ে গেছেন। এখানে রসমালাই তৈরি করার জন্য আমরা এখানে প্রথমে রসগোল্লা তৈরি করব। আর রসমালাইয়ের যে এই রসগোল্লাটা, তার জন্য কিন্তু আপনাকে একদম টাটকা ছানা নিতে হবে। ছানাকে একদিন বা একবেলার পুরনো করলে চলবে না। ঠিক ছানাটা ঠান্ডা হয়ে যাবে, তারপরে আপনি এখানে প্রসেসিংয়ে হাত দেবেন। তো দেখুন আমি একদম মিডিয়াম সাইজের জন্য একটু বড় করছি, কারণ রসমালাই করছি তো একটু বড় করলে খেতে ভালো লাগবে। তবে হ্যাঁ, আঙ্গুরি রসমালাইও কিন্তু হয়, তার রেসিপিও কিন্তু আপনি পেয়ে যাবেন অনেক রকমের, নলেন গুড়ের, এমনি তো চিনি দিয়ে। তো এটা না একটু টুইস্ট আছে, আপনি প্রসেস আমার সাথে থাকুন, স্টে করুন, তাহলে আপনি দেখতে পাবেন এই টুইস্টটা কি, যার জন্য এটা খুব সহজে তৈরি হয়ে যাবে। যারা নতুন মিষ্টি বানাচ্ছেন তারাও কিন্তু সহজেই চটপট করে বানিয়ে ফেলতে পারবেন। তো দেখুন এখন তো আমরা খুবই ব্যস্ত থাকি না, সেই জন্য একটু ব্যস্ততার মধ্যে তাড়াতাড়ি করে যাতে আপনি উৎসবের মধ্যেও উৎসবের আনন্দ নিতে পারেন অথচ মিষ্টিটা তৈরি করতে পারেন। পোর্শন করে ভাগ করে নেবার পর আমরা এইরকম রসগোল্লার মতন গোল্লা পাকাবো না, আমরা একটু এইরকম করে প্রেস করে আমরা যেরকম চমচম মিষ্টি হয় সেই রকম করে একটু চ্যাপটা করে নেব। একটু ফ্ল্যাট সারফেস করব, কিন্তু যেন কোথাও ক্র্যাক না থাকে, সমস্ত গোল সারফেসটাই এবং ধারের কিনারাগুলোতেও যেন একটু ক্র্যাক না থাকে সেই রকম আমাদের দেখে নিতে হবে, ব্যবস্থা করে নিতে হবে। তারপর এই রকম করে করেই আমরা সমস্ত রসগোল্লার জন্য এই রকম মানে আপনি চমচম বলতে পারেন বা রসমালাইও বলতে পারেন, তার জন্য আমরা এইরকমভাবে ছানাটাকে রেডি করব। আমার এখানে এই চিনির মিশ্রণটা ফুটতে শুরু করেছে। 2টো ছোট এলাচকে আমি কাঁচি দিয়ে কেটে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি। এই
এই ফুটন্ত রসের মধ্যে সব কটাকে একসাথে দেবেন না, 1 বাই 1 করে দেবেন। দেখুন আমি একটা একটা করে দিচ্ছি। দেবার পর যদি দেখেন প্রথমটা আপনার ভেঙে গেল, তার মানে আপনাকে আরেকটুখানি পাকটা দিয়ে নিতে হবে, মানে আরেকটুখানি মথে নিয়ে আবার এরকম গোল্লা পাকাতে হবে। কিন্তু আমার ভেঙে যায়নি, তাই জন্য আমি পরপর দিচ্ছি। মোটামুটি হাফ সেকেন্ডের কম ব্যবধান রেখে এখানে 1 বাই 1 করে দিতে থাকবেন। ঠিক যেখানটা টকবক করে বেশি ফুটছে সেখানটাতেই দিন। এরা আপনি এইরকমভাবে ভাসবে। পাত্রটা এরকম বড় নেবেন যাতে করে এই মিষ্টিগুলো এরকমভাবে ভাসতে পারে, ফুলে ওঠার জায়গা পায়। এরকম ভাসতে ভাসতেই দেখুন এগুলো ফুলে গেছে অনেকখানি। তখন এটা কিন্তু হাই ফ্লেমে রান্না করতে হবে, সেটা মাথায় রাখবেন। তো হাই ফ্লেমে আমরা রান্না করছি, আর যখন ফুলে গেছে তখন এই খুন্তিটার ডগা দিয়ে হালকা করে খুব সাবধান করে আমি একটু একটু করে উল্টে দিচ্ছি প্রত্যেকটাকে, যেটা আর চেষ্টা করছি যাতে মাঝখানে চলে আসে। এই রকম করে নেওয়ার পরে আমি এখানে কি করব, একটুখানি আঁচটাকে মিডিয়াম টু হাইয়ের দিকে রাখবো। একদম ফুল হাইতে ছিল, সেখান থেকে একটু মিডিয়ামের দিকে নিয়ে আসবো, আঁচটা একটু কমিয়ে দেবো। দেখুন বাবলটা একটু কমে গেল না? এই রকম অবস্থায় নিয়ে এলাম আমি এখানে 10 মিনিট পরে। এরপর আর 5 মিনিট এটা হতে হবে, কিন্তু আমি এরকম হাত দিয়ে 5 দেখালাম, হাতের পুরো আঙুলগুলো দেখিয়ে। তো এরপর এই যে আমরা যে 5 মিনিট হবে আর আঁচটা যে কমিয়ে দিয়েছি, তার জন্য আমরা একটা ছিদ্রযুক্ত ঢাকনা ব্যবহার করব। আমার এই ঢাকনাটা একটুখানি এরকম রান্না করতে করতে একটু কেমন যেন হয়ে গেছে। তো যাই হোক, এই রকম একটা ঢাকনা দিয়ে রাখলে আর একটু ভালো হবে। এই যে দেখুন, এটা ঢাকনাযুক্ত ছিদ্রযুক্ত কেন না, কারণ এখানে যাতে ভেপারটা ঠিকঠাকভাবে বেরিয়েও যায় সামান্য, তাহলে আর উতলে বাইরে পড়ে যাবে না। 5 মিনিট হয়ে যাবার পর আমি এখানে একটু ঠান্ডা করে আপনাকে দেখাচ্ছি। এটাকে তো দেখালাম এরকম তৈরি হয়ে গেছে। এটা এরকম গরম রসে কিছুক্ষণ রেখে দেবো। এবার ওই রসমালাইয়ের যে রসটা সেটা তৈরি করছি। একটুখানি পাত্রের মধ্যে জল দিয়ে দিলাম, তারপরে আগে থেকে ফুটিয়ে জাল দিয়ে রাখা আমি দুধটা দিলাম। আমি এখানে পুরো 500 মিলিলিটার দুধ খেপে খেপে ব্যবহার করব, মানে পর্যায়ক্রমে একটু একটু করে ব্যবহার করব। প্রথমে এই 250 মিলিলিটার দুধ আমি এখানে দিয়ে দিলাম। এখানে 250 মিলিলিটার দুধ দিয়ে দিলাম, আর দেবার পর এখানে ভালো করে তলাটা নাড়াচাড়া করতে হবে। তারপর যখন দেখলাম ফুটে আর একটু কমে গেল, তখন আরও হাফ কাপ মতন দুধ দিলাম। এইরকমভাবে আমি পুরো 500 মিলিলিটার দুধই দিয়ে দিয়েছি এরকমভাবে, আর এইরকমই এটা টকবক করে ফুটছে। কিন্তু আমি একটু একটু করে দিচ্ছি, তার কারণ এখানে আমার ক্ষীরটা তৈরি হচ্ছে, একটু দুধটা ঘন করছি। যার পাশ থেকে এখানে চিনিটা দিয়ে দেব। এখানে আমি রসমালাইয়ের রসটা কিন্তু অনেকখানি কিটকিটে মিষ্টি হয় না, চমচমের মতন। এখানে কিন্তু রসটা অনেকটা হালকা মিষ্টি হয়, তাই মিষ্টিটা আপনি একটু বুঝে নিয়ে দেবেন। তারপরে আমি এখানে এই দেখুন আমি একটা স্ট্রেনার নিয়েছি। এই স্ট্রেনারের মধ্যে আমি ওই যে আমার মিষ্টিটা তৈরি করেছি, রসমালাইয়ের যে রসগোল্লাগুলো, সেইগুলো মানে চ্যাপটা চমচম বলতে পারেন, সেগুলোকে স্ট্রেনারের মধ্যে দিয়ে হাতাটার উল্টো দিক দিয়ে একটু হালকা হাতে প্রেস করছি, তাতে করে যতটা পারা যাচ্ছে রসটা বেরিয়ে আসছে। তো এই রকমভাবে তৈরি করে নিয়েছি। এতে দেখুন এই রসটা পুরো কিন্তু বেরিয়ে আসছে এরকমভাবে স্ট্রেনারের মধ্যে দিয়ে, আর নিচে রসটাকে স্টোর করছি। এই রসটা কোন কাজে লাগাতে পারেন আপনাদের মধ্যে অনেকের প্রশ্ন থাকতে পারে। আমি পরে একটা ভিডিওতে আপনাকে শেয়ার করব, বেশ কিছু রেসিপি হয়। এখানে ঠিক 1 টেবিল চামচ পরিমাণ আমি এখানে কাস্টার্ড পাউডার নিয়েছি। এইটাই হলো আমার সিক্রেটটা। তো এই কাস্টার্ড পাউডারটা নিয়েছি। এখানে এই যে দুধটা আমি জাল দিয়ে রেখেছিলাম, ঠান্ডা দুধ, গরম দুধ দেবেন না। তো এই ঠান্ডা দুধটা দিয়ে একটুখানি গুলে নিলাম, আর এটা টকবক করে ফুটছে এই রসটা। এইবার আমরা এখানে ছোট এলাচের গুঁড়ো দিচ্ছি, গ্রিন কার্ডামম পাউডার। গ্রিন কার্ডামম পাউডার দেবার পর আমি এখানে কয়েকটা কেশরের ধাগাও দিয়ে দিচ্ছি। এতে ভীষণ সুন্দর ফ্লেভার অ্যাড হয়ে যাবে, দেখতে অসম্ভব ভালো হবে, আর গন্ধটা ভীষণ সুন্দর আসবে। মানে রসমালাই কেশর ছাড়া ভাবাই যায় না, তাই না? তো আমি এখানে কেন বলুন তো ওই কাস্টার্ড পাউডারটা দিচ্ছি, এতে না একটা কাস্টার্ডের টেস্ট আসবে, বাচ্চারা এটা খেতে খুব পছন্দ করে। আর আমার দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। বেশি ঘন হয়ে গেছিলো বলে আমি একটু আবার ওই দুধ দিয়ে দিলাম। পুরো 500 মিলিলিটার দুধই কিন্তু আমি এখানে একটু একটু করে দিয়ে যাব, পুরোটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি। তাহলে এবার আমি দিচ্ছি একটু কনডেন্সড মিল্ক। এখানে 2 টেবিল চামচ মতন কনডেন্সড মিল্ক দিলাম। এতেও কিন্তু অনেকটা মিষ্টি থাকে, তাই আপনি চিনিটা একটু বুঝে দেবেন। কিন্তু ওই রসগোল্লার যে হাতাটা আমি তুলে দেখালাম, ওই রকমই হাতার থেকে একটু বড়, মোটামুটি 1 কাপ মতন চিনি দিয়েছি ছোট কাপের। তো এবার আমরা এখানে ভালো করে আবার নাড়াচাড়া করে নেব, যেহেতু কনডেন্সড মিল্কটা দিয়েছি। দেখুন কি সুন্দর একটা ঘন টেক্সচার চলে এসছে।
এখনও কিন্তু আবারও একটু দুধ দিয়ে দিলাম, কারণ এরপর আমরা এখানে ওই কাস্টার্ড পাউডারের গোলাটা দেব, সেই জন্য এরকমভাবে দুধ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। দেখবেন যেন তলাটা কোনো মতেই লেগে না যায়, সেটা মাথায় রাখতে হবে, বারবার নাড়াচাড়া করতে হবে। এবার আমরা এক হাতে কাস্টার্ড পাউডারটা দিয়ে এইরকমভাবে নাড়তে থাকবো, আর একটা হাতে আমাদের স্প্যাচুলাটা। একটু দুধ দিয়ে আবারও দিয়ে দিলাম, দেখুন নিমেষে ঘন হয়ে গেছে। আর এবার আঁচটাকে কমিয়ে দেবো, আর রসগোল্লাগুলোও দিয়ে দেবো, দিয়ে একটুখানি হালকা হাতে নাড়াচাড়া করব। একটা ছোট্ট ফুট আসার অপেক্ষা, যেহেতু রসগোল্লাটা আমি জল দিয়ে ধুয়ে দিইনি, তাই জন্য এর মধ্যে মিষ্টত্ব এখনও আছেই। তার সাথে আমি একটু গোলাপের পাপড়ি ছড়িয়ে দিলাম। ঠিক এই রকম সময়তেই আমার ক্যামেরাটা এত লোভী হয়ে গেছিল, সে ঝাঁপিয়ে পড়েছিল এই রসমালাইয়ের কড়াইয়ের মধ্যে, যে কারণে একটুখানি ক্লিপিংস মুছে গেছে। অ্যাক্সিডেন্টের ক্লিপিংস কি আর রাখতে চাই বলুন? রসমালাই খাচ্ছে আমার ক্যামেরা। কারণ আমি ক্যামেরাকে পরিষ্কার করতেই ব্যস্ত হয়ে গেছিলাম। তো এই দেখুন কি সুন্দর একটা কালার এসছে, একবার ভাবুন, প্রচণ্ড লোভনীয়। আর সত্যি বলছি, একদম একদিনের এক রাতের মধ্যেই পুরোটা শেষ হয়ে গেছিল, আর অবশিষ্ট ছিল না। আবারও সমানে বাড়ির লোক বলে যাচ্ছে আবার কবে বানাবে। তো সত্যি এর মধ্যেই আবার একদিন বানাতে হবে। আর এবার একটু অন্য রকমভাবে বানাবো, আর বানাবো যখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। গোলাপ ফুলের পাপড়ি ইউজ করতে করতেই গুঁড়ো গাড়ায় পড়ে রয়েছে, আর দোকানেও পাচ্ছি না। একটু পেস্তা ছড়িয়ে দিলাম, অসম্ভব ভালো খেতে হয়েছিল। আর এটা শুধু আমার বাড়ির লোক না, আমার প্রতিবেশিনীও এটাকে টেস্ট করেছেন এবং তার খুব ভালো লেগেছে। তিনি মিষ্টি খেতে ভালোবাসেন না, তারও ভালো লেগেছে। আপনারও ভালো লাগবে। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট অবশ্যই।